এ একটি ফেসবুক আইডি কিভাবে হ্যাক হতে বাঁচাতে পারেন, আর সেই জন্য একমাত্র উপায় হলো টু স্টেপ অথেন্টিকেশন। আর টু স্টেপ অথেন্টিকেশন করতে যে পদক্ষেপ বা যে ধাপে নিতে হয়, যে ধাপ ফলো করতে হয়, সেই ধাপগুলো আমি আপনাদের দেখাবো। আর টু স্টেপ অথেন্টিকেশন করতে একটি জিমেল আইডি লাগবে। তো জিমেল আইডি তো অবশ্যই আপনার ফেসবুক যখন খুলছেন তখন অবশ্যই আছে, আর যদি না থাকে মোবাইল নাম্বার পাশাপাশি একটি জিমেল আইডি অ্যাড করে নেবেন। জিমেল আইডি দিয়ে টু স্টেপ অথেন্টিকেশন করলে এটা হলো আপনার হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো চলুন বন্ধুরা, এখন আমরা মূল ভিডিওতে চলি। প্রিয় বন্ধুরা, আমি এখন দেখাবো কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফেসবুকে করে আপনি হ্যাক ঠেকাতে পারেন। তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করব। ফেসবুক অ্যাপটি ওপেন করার সাথে সাথে এখানে কোণাতে একটি ছবি সম্বলিত প্রোফাইল পিকচার আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে একটি নতুন পেজ আসছে, পেজের নিচের দিকে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ আসছে সেটিংস, সেই সেটিংসে ক্লিক করতে হবে। এখন নতুন আরেকটা মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে আসছে, তো আমরা সেই মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে নিচে আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো এখানে যে কোনো জায়গায় ক্লিক করলেই আমাদেরকে পরের পেজে নিয়ে যাবে। তো নতুন পেজে চলে আসছি। অ্যাকাউন্ট সেটিংসে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চেঞ্জ পাসওয়ার্ডের নিচে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করব। তারপর দুটি আইডি আছে, ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি। আমরা ফেসবুক আইডিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা SMS অন হোয়াটসঅ্যাপ সিকিউরিটি কেস, আমরা কিভাবে সিকিউরিটিটা নিব। SMS অন হোয়াটসঅ্যাপ আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিই। তো আমরা হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করলাম। অ্যাড ফোন নাম্বার, এখন আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা সিলেক্ট করলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। বসাই দিলাম 2 1 এখন আমি নেক্সটে ক্লিক করব। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আমার সকল কার্যক্রম সম্পন্ন। এখানে ডানে ক্লিক করতে হবে। তো এভাবেই প্রিয় বন্ধুরা আপনার